তুফানের পরিচালক রায়হান রাফির কথায় ভুল বুঝলেন দেব। গত সপ্তাহে ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি তুফান। গত মাসে ঈদের মৌসুমে বাংলাদেশে ছবিটি মুক্তির পর বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে, যদিও পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ছবির ব্যবসা নিয়ে তেমন সাড়া মেলেনি। এর মধ্যেই অন্য গুঞ্জন টালিপাড়ায় দানা বেঁধেছে। ইন্ডাস্ট্রিতে খবর ছড়িয়েছে জিৎ ও দেবের তরফ থেকে নাকি এ ছবির পরিচালক রায়হান রাফির কাছে নতুন কাজের প্রস্তাব গিয়েছে, কিন্তু পরিচালক নাকি এখনো তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। এ প্রসঙ্গে জিতের মুখে কুলুপ, কিন্তু দেব বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। রবিবার সমাজ মাধ্যমে এই প্রসঙ্গে একটি পোস্ট করেছেন দেব। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেতা একটি সংবাদ মাধ্যমের খবরের অংশ ভাগ করে নিয়েছেন। সেখানে রাফির বয়ানে দাবি করা হয়েছে দেব ও জিৎ তার সঙ্গে কাজ করতে রাজি। দেব লেখেন, খবরটা সত্যি নয়, তবুও আমার তরফে ওর জন্য শুভেচ্ছা। লোকসভা নির্বাচনের জন্য মাঝে অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিয়েছিলেন দেব। ভোট মিটতেই তিনি আবার অভিনয় ফিরেছেন। বাকি থাকা কাজ পরপর শেষ করবেন তিনি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই মুহূর্তে দেবের যে ব্যস্ততা, তাতে আরো একটি নতুন ছবি নিয়ে আলাদা করে সময় বার করা তার পক্ষে কঠিন হতে পারে। কারণ আগামী 9 জুলাই থেকে কলকাতায় খাদান ছবির শুটিং শুরু করবেন তিনি। চলতি মাসের শেষ পর্যন্ত চলবে ছবির শুটিং। খাদানের পর সম্ভবত প্রযোজক অতনু রায় চৌধুরী ও পরিচালক অভিজিৎ সেনের নতুন ছবির ঘোষণা হতে পারে। এই ছবিতেও থাকছেন দেব। ছবিটি বছরের শেষে মুক্তি পেতে পারে। অন্যদিকে পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দেব নিয়ে আসছেন টেক্কা। তাই রাফির নতুন ছবি নিয়ে এখনো দেবের কোনো ভাবনা না থাকাটাই স্বাভাবিক বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, এখনো এরকম কোনো সম্ভাবনা তৈরি হয়নি বলেই অভিনেতা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। নতুন ছবি চূড়ান্ত হলে দেব তা আড়াল করেন না।